ব্যাক টু মাই চ্যানেল ট্রিশামস কর্নার আপনাদেরকে আবার স্বাগত। সো আজকে হচ্ছে 13 তারিখ, 13 এপ্রিল, অর্থাৎ হচ্ছে চৈত্র সংক্রান্তি। সো ইয়েস, আজকে হচ্ছে আরেকটা দিন যেদিন আমি হচ্ছে ব্লগ করতেছি যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে চৈত্র সংক্রান্তিতে আমাদের হিন্দুদের অনেক বেশি রিচুয়ালস থাকে, অনেক কাজ থাকে। যেমন হচ্ছে যে পাঁচন রান্না করা, 8 কড়াইয়া রান্না করা, তারপর হচ্ছে যে ফুল দিয়ে ঘর সাজানো, তারপর হচ্ছে দরজার উপরে নিম পাতা দেওয়া, তারপর হচ্ছে আম কাটা হচ্ছে যে এক কোপে আমটাকে কাটতে হয়। দ্যাট মিনস হচ্ছে আপনি শত্রুকে কাটাইছেন, নতুন বছর আপনি ঢুকতেছেন, সেখানে আপনি শত্রুকে কাটাইছেন। সো এরকম অনেক ছোটো ছোটো রিচুয়ালস আছে আমাদের বাঙালিদের, আমাদের হিন্দুদের। তো অনেক বেশি স্পেশাল। তো সেই জন্য আমি ভাবলাম যে ব্লগটা আমি করি, যদিও কিনা ফুল দিয়ে অলরেডি আমাদের বাসা সাজানো হয়ে গেছে। আমি এগুলো ব্লগ করতে পারি নাই, তার কারণ হচ্ছে অলরেডি একটা ব্লগ আমি এডিটিংয়ে পেন্ডিং রাখছি। মানে আর 2-3টা পার্টস এডিট করলে সেটা আমি পোস্ট করে দিতে পারবো। ওইটাও আসতেছে, মেবি আজকে আমি আপলোড দিব। ওইটা ঈদ উপলক্ষে ব্লগ। সো এই তো, আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করে কালকে অবধি আমি কন্টিনিউ রাখার ট্রাই করি। আপনাদের বাসায় নববর্ষ উপলক্ষে কী কী আয়োজন করা হচ্ছে বা কী কী জোগাড় করা হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। গুড মর্নিং, শুভ নববর্ষ। কালকে আমার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই, কোনো ক্যামেরা অন করা হয় নাই, কারণ কালকে আমার টিচার আসছিলো। সো পড়ালেখা করে ওঠার পর আমার অনেক বেশি শরীর খারাপ লাগতেছিলো। সো কালকে সেজন্য আমার কোনো প্ল্যান ছিল না। বাট একটা জিনিস করতেছিলাম, সেটা হচ্ছে গত বছর নববর্ষের ব্লগটা দেখতেছিলাম। আপনারা যারা দেখেন নাই তাদের জন্য আমি ওখানে দিয়ে দিচ্ছি। তো ওই ভিডিওটা দেখতেছিলাম যে আমি 1 বছর আগে কীভাবে নববর্ষ সেলিব্রেট করতেছি, আর আজকে এই বছর আমি কীভাবে নববর্ষ সেলিব্রেট করতেছি। যাই হোক, মোটামুটি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। তো এখন হচ্ছে যে ফ্রেশন আপ তো হয়ে গেছি, গল্প করতেছিলাম। প্রচুর ক্ষুধা লাগছে, কিছু একটা খাইতে হবে। এখন আমি রান্নাঘরে তল্লাশি চালাবো যে আসলে কী খাওয়া যায়। আর রেডি হওয়ার সময় আপনার সাথে আবার দেখা করতেছি। তো শোনো, অবশ্য দিচ্ছিলাম মাই নববর্ষ ড্রেস, কিছু জানাবেন ড্রেসটাতে। আর আপনাদের নববর্ষ কেমন কাটতেছে না কাটতেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হচ্ছে আমার রেডি হই নাই, স্নান করে বের হয়েছি। আর হচ্ছে যে ভগবানের সাথে একটুখানি কন্ট্যাক্ট করছি, মানে প্রার্থনা করতে বসছি না। তো প্রার্থনা করে এখন হচ্ছে ফ্রি হইলাম। আমার পেজের জন্য ভিডিও এডিট করে দিতে হয়েছে। পেজটা আমি এখানে দিয়ে দিব, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল একই নামে, আপনারা ফলো দিতে পারেন। সেখানে হচ্ছে সব রান্নার যাবতীয় আইটেমস, টিপস, ট্রিক্স সব শেয়ার করা হয়। তো ওইটা এডিট করে দিচ্ছিলাম। তো এখন ভাবলাম আপনাদের সাথে মেকআপ নেওয়ার আগে একটু করে ক্লিপস নিই, তারপর মেকআপ নেওয়ার পর বাকিটা। আর হচ্ছে যে কিছু ট্রানজিশনও করছি, সেগুলো দেখতে আমার টিকটক অ্যাকাউন্টকে ফলো দিতে হবে। আপনারা দেখতে পাবেন টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রামের লিঙ্ক, সব হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। সো ইয়েস, তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আর
মাই আউটফিট। তো বাসায় খুব একটা ছবি ভালো আসতেছে না, তো সেজন্য আমি বাইরে আসছি, মানে বাসার নিচে আসছি ছবি তুলতে। সো লেটস গো। ও ধুতি পরছে, শাড়ি দিয়া অ্যান্ড পাঞ্জাবি। শুভ নববর্ষ। তুলতে তুলতে আমার হঠাৎ করে কোকের ক্রেভিং উঠছে, তো এখন আমি ওড়না টোনা নিয়ে দৌড়াচ্ছি কোক আনার জন্য। আর বাইরে হচ্ছে বিভৎস রোদ। লেটস গো। তো কোকরে চলে আসছি, বাসার কাছে দোকান, সেজন্য সুবিধা হয়েছে। আর প্রচুর রোদ, এটা খাইতে না পারলে আমার শান্তি লাগবে না, এটা খাবো তারপর দেখা যাক। ওইটা যাচ্ছি কেন? ছবি টবি তুলছি অনেকগুলো, আমি দেখা দেবো, আপনাদেরকে দেখাবো পরে। ছবি অনেকগুলো তুলছি, দেখা যাক কোনটা আপলোড দিই। হ্যাঁ রাখতেছে আবার। বাজতেছে হচ্ছে 4টা। আমি হচ্ছে 2:30টার দিকে একটু শুয়েছিলাম, শোয়া থেকে উঠা এখন আমি আবার রেডি হয়েছি, কাজ আমাকে ডান্স কভার শ্যুট করতে হবে, যেটা আমার প্রায় 1 সপ্তাহ ধরে প্ল্যান করতেছি বাট করা হচ্ছে না। আমি মেকআপ করা ছিলাম সকালবেলা, দেখতে তো পাইছেন, তার উপর জাস্ট বরফ দিয়ে মুখটাকে ক্লিন করে এখন আমি আবার মেকআপ করছি। অ্যান্ড এই হচ্ছে আমার স্যুট। সো ডান্স কভারগুলো আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন, আমার টিকটক অ্যাকাউন্টও দেখতে পারবেন, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দেখতে পারবেন। লেটস গো। আমাদের 1000 বার টেক নেওয়ার পর ভিডিও কমপ্লিট হয়েছে। কয় হাজার বাজে টেক নিয়েছি আমি শিওর না, মানে 3টা গানে ভিডিও করতে, মানে এখন বুঝতেছি যারা অ্যাকচুয়ালি বাইরে যে শ্যুট করে, তারপর যে আউটডোর শ্যুট করে, তাদের কত কষ্ট হয় ফটোগ্রাফি করে বা ডান্স কভার করে, এত টাফ না প্রত্যেকটা পার্টে শ্যুট করা। সো যাই হোক, আমি 3টা গানে শ্যুট করা কমপ্লিট করছি, এখন আমার কাজ মোটামুটি শেষ, পাশে চলে বাইরে থেকে চলে আসছি। আর এখানে হচ্ছে বিছানার অবস্থা এইরকম, আমি সব মানে অ্যালোভেরা করে রাখি দিচ্ছি, কারণ হচ্ছে আমার প্রচুর গরম লাগতেছে। তো আমি আসার পর আমার মনে পড়ছে যে আমার সাথে কিছু ট্রানজিশন ভিডিও করার কথা ছিল, মানে একটা করছি, বাকি 2টা আসলে করতে পারছি, আমরা নেট প্রবলেম করতেছি অনেক।
তো দেন আমি যখন রিয়েলাইজ করছি যে আমার ট্রানজিশন ভিডিও করতে হবে, তখন থেকে আমি অলরেডি শাড়িটারি খুলে ড্রেস করে ফেলছি। সো দেন এভাবে করে লাইক শাড়ি তো চুলটা খুলছিলাম, শাড়িটাকে জাস্ট এভাবে করে দেন চুল সামনে দিয়ে জাস্ট ট্রানজিশন ভিডিওটা করছি। মানে কত রকমের পাগলামি যে আমার করতে হয়। সো এখন আসছি আমি মেকআপ রিমুভ করতে। যখন মেকআপটা করছিলাম তখন ভালো লাগতেছিল না আমার, বাট এখন ঘেমে একাকার মেকআপটা এখন ভালো লাগতেছে, মেকআপ তুলতে চলে গেছে। এরকম কি সবার হয়? বাই দ্য ওয়ে, ভিডিওটা আমি আরেকটা ফোনে করতেছি, সেজন্য একটু কেমন যেন অ্যাঙ্গেল লাগছে। আই থিঙ্ক বেটার আমি রিমুভ করে ফেলি। আজকের দিনটা আমার এরকমই গেছে, মানে দৌড়াদৌড়ি, রাখালাখি, ঝাপাঝাপি। আসলে আজকের দিনে ভিডিও শ্যুট করার কথা হচ্ছে, অনেক আলসামি করতেছিলাম ভিডিওটা শ্যুট করতে। সো আজকের দিনে ভিডিওটা শ্যুট করছি, দ্যাট মিনস যাতে সারা বছর এরকম আলসামি আমাকে করতে না হয়। তো বছরের প্রথম দিন যে যেভাবে করে কাটাবে, যে জায়গায় কাজ করবে, সারা বছর তার সাথে সিমিলার কাজ হলে অ্যাকচুয়ালি আমি যে আলসিটা না দেখাই, দ্যাটস ওয়াই আজকে আমি ভিডিওটা শ্যুট করে ফেলছি। আমার 1 ঘন্টার মতো লাগছে 3টা ভিডিও শ্যুট, সিরিয়াসলি। আর একটা টাফ ডান্স ভিডিও শ্যুট করা, আমি আজকে যদি শ্যুট লাগাতে আমার ডিফারেন্টলি বুঝতে পারি। আমি জানি না আমার ভিডিওগুলো আমার খুব একটা ভালো লাগে না, বাট এক্সপেকটেশনস অনুযায়ী যেতে পারে না। বাট ফার্স্ট টাইম ট্রাই, ফার্স্ট টাইম কারোই ভালো আস্তে আস্তে বেটার হবে। আরও প্র্যাকটিস, আরও সময় নিলে, আরও ডেডিকেশন, আরও এফোর্ট ভালো। আমার মুখের মধ্যে আমি মেকআপের উপর মেকআপ করছি, এখন মুখে মেকআপে একসাথে আমি তুলতেছি। ভগবান জানে মুখে কয়টা করে মুখে। আমি জুয়েলারি বের করছি, জুয়েলারিগুলো গোছাতে হবে। শাড়ি বের করছি, শাড়িটা গোছাতে হবে। জামা যেগুলো পরছি আমি অবশ্যই সেটা গোছাতে হবে। মেকআপ ইউজ করে পরে থাকি। ভিডিওটা আমি সন্ধ্যাবেলায় হচ্ছে যে এডিট করে দেন আপলোড দিন। অবশ্য ব্লগটা কেমন জানি ঘেটে ঘ হয়ে গেছে, কারণ আমার 2টা দিনই কেমন জানি ঘাটে ঘ হয়ে গেছে। এবার ব্লগটা এরকম, যদি আজকে লাস্ট একদিন ব্লগটাকে আমি কন্টিনিউ করবো, জানি অবশ্যই দিনটা এইভাবে কাটালাম। আমি এখন ভিডিওটা এডিট করতেছিলাম, তো তখন দেখলাম যে আমার লাস্টে আসলে কোনো আউটরো দেওয়া হয়নি। সো ইয়াস, নববর্ষটা এইভাবে কাটছে। আপনাদের নববর্ষ কীভাবে কাটলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা করেছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।